ম্যাডাম আপনার পার্সেলটা। হ্যাঁ, এই নিন দিদি। এক সেকেন্ড। না না দিদি, ওটা আপনিই রাখুন। ধন্যবাদ। দিদি, বলছিলাম যে বাইরে এত ঠান্ডা আর তার মধ্যে বৃষ্টিও পড়ছে, আর আপনি শুধু ওই একটা টি শার্ট পরে আছেন, আপনার শীত করছে না? ঠান্ডা তো লাগছে ম্যাডাম, কিন্তু কি আর করতে পারি, এটাই তো আমার কাজ, আমাকে তো এটা করতেই হবে। বলছি দিদি, আপনার হাতে যদি একটু সময় থাকে তাহলে আপনি একটু ভেতরে এসে বসুন না। আপনার মাথাটা মুছে নেবেন আর আমি আপনার জন্য গরম গরম কফি নিয়ে আসছি, একটু কফি খেয়ে যাবেন। বাইরে এত ঠান্ডা পড়েছে আর তার মধ্যে বৃষ্টিও হচ্ছে। আসলে আমি বাড়ির থেকে বেরোনোর সময় বুঝতে পারিনি যে হঠাৎ এত জোরে বৃষ্টি এসে যাবে। এখনো অনেক কটা বাড়িতে সময় মতো পার্সেল পৌঁছে দিতে হবে। আমি আসলাম। দিদি, 2 মিনিটেরই তো ব্যাপার, আসুন না। আচ্ছা আসুন। বসুন দিদি। দিদি, আপনি বসুন, আমি আপনার জন্য কফি নিয়ে আসছি। মনোজ, বলছিলাম যে ডেলিভারি গার্লটা এসছে না, আমি ওকে ভেতরে নিয়ে এসেছি। আসলে বাইরে তো আজকে খুব ঠান্ডা পড়েছে আর তার মধ্যে বৃষ্টিও হচ্ছে। আচ্ছা, ভালো করেছো। তুমি এক কাজ করো, তুমি ওই দিদিটাকে গরম গরম কফি বানিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি। আর জানো মনোজ, ওই দিদিটার কাছে না একটা সোয়েটারও নেই, এই ঠান্ডায় শুধুমাত্র একটা টি শার্ট পরে ডেলিভারি করছে। এই ঠান্ডায় শুধুমাত্র একটা টি শার্ট পরে ডেলিভারি করছে? আচ্ছা পায়েল, তুমি এক কাজ করো, তোমাকে সেদিন আমি যে নতুন জ্যাকেটটা কিনে দিয়েছিলাম ওটা ওই দিদিটাকে দিয়ে দাও। সত্যি মনোজ, আমিও না এটাই ভাবছিলাম, কিন্তু তোমাকে বলার সাহস পাচ্ছিলাম না, কারণ তুমি এত পছন্দ করে আমাকে ওই জ্যাকেটটা কিনে দিলে, আর তার মধ্যে ওটা তো আমি এখনো একদিনও পরিনি। পায়েল, এখন ওই জ্যাকেটটা তোমার থেকে ওই দিদিটার বেশি প্রয়োজন, আর আমি তোমাকে নতুন একটা জ্যাকেট কিনে দেবো। ঠিক আছে, চলো তাহলে ওই দিদিটাকে জ্যাকেটটা দিয়ে আসি। এই নিন। থ্যাংক ইউ। আচ্ছা দিদি, একটা কথা বলুন, এত ঠান্ডার মধ্যে আপনি একটা টি শার্ট পরে ডেলিভারি করছেন কেন? দিদি, উনি কি আপনার হাজবেন্ড? হ্যাঁ, কিন্তু আপনি একথা জিজ্ঞেস করছেন কেন? আসলে দিদি, আপনি আপনার হাজবেন্ডের থেকে যে ভালোবাসাটা পেয়েছেন, আমি আমার হাজবেন্ডের থেকে সেই ভালোবাসাটা কখনোই পাইনি। আজকে আমার এই পরিস্থিতি আমার হাজবেন্ডের জন্যই। আগে আমি একটা বড় কোম্পানিতে কাজ করতাম, ভালোই স্যালারি পেতাম। তারপর আমার একজনের সাথে প্রেম হয়, ইভেন আমরা বিয়েও করিনি। তারপর 6 মাস পর ও আমাকে একটা কন্ডিশন দিল যে আমার বাবা মার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে পারবো না, শুধু ওর সাথেই থাকতে হবে। আমরা একটা নতুন ফ্ল্যাট নিয়েছিলাম আর আমরা সেখানেই থাকতে শুরু করলাম। আস্তে আস্তে ওর চাহিদাগুলো বেড়ে গেল। হঠাৎ জানতে পারলাম ওর একজনের সাথে অ্যাফেয়ার আছে, আর সেটা বিয়ের আগে থেকেই। আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করেছিলাম কে ওই মেয়েটা। তখন ও আমাকে বলল ও নাকি ওর ছোটবেলার বন্ধু। ও আমাকে সব সময় মিথ্যা কথা বলতো, আর কিছু জানতে চাইলেই ইগনোর করতো। এইভাবেই 1.5 বছর কেটে গেল। আর হঠাৎ করেই একদিন আমি ওদেরকে হোটেলে যেতে দেখলাম, আর সেই দিনই আমি ওদের সামনাসামনি ধরে ফেলেছিলাম। ওকে যখন আমি জিজ্ঞাসা করলাম যে তুমি তোমার ছোটবেলার বান্ধবীর সাথে হোটেলে এসছো, তখন ও আমাকে বলল ওটা নাকি ওর গার্লফ্রেন্ড হয়, ওদের নাকি অনেকদিন ধরে সম্পর্ক আছে। আমি তখন ওকে জিজ্ঞেস করলাম তুমি এগুলো আমাকে আগে কেন বলনি? তখন ও আমাকে বলল ওই মেয়েটাকে নাকি ওর বাড়ির লোক পছন্দ করতো না, তাই ও আমাকে বিয়ে করে ওই মেয়েটার সাথে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিল। জানেন দিদি, ডিভোর্সের পর ওর যা কর্তব্য ছিল কিচ্ছু পালন করেনি। তারপর লোক সমাজে আমি আমার মুখটাও দেখাতে পারতাম না, সবাই আমাকে বাজে কথা বলতো। তারপর কাজের ওখানে আমাকে এমন ভাবে ফাঁসিয়েছে, সবাই ভাবতো আমি খারাপ, আর এই কারণে আমার জবটাও চলে গেছিল। তারপর আমি পুরোই ভেঙে পড়লাম। আপনার হাজবেন্ড আপনার সাথে এতটা খারাপ করেছে? আমি তো এটা বুঝতে পারি না, কেউ কারোর সাথে এতটা খারাপ কি করে করতে পারে। আর আপনারা তো দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলেন, তারপরেও এরকম করলো? আচ্ছা, ও যখন আপনাকে ছেড়ে দিল তখন তো আপনি নিজের বাড়িতে চলে যেতে পারতেন। ওর জন্য যেদিন আমার বাবা মাকে ছেড়ে চলে এসেছিলাম,
সেই দিন আমার বাবা মা বলেছিল আমি যেন কোনো দিন আমার মুখ বাবা মাকে না দেখাই। আসলে ওই সময় ওনারা খুব কষ্ট পেয়েছিলেন, আর আজ যখন আমি কষ্ট পাচ্ছি তখন আমার আর সাহস হয়নি ওনাদের কাছে ফিরে যাওয়ার। আর তারপর থেকে আমি একাই থাকি, আর অনেক কষ্টে এই ডেলিভারির কাজটা পেয়েছি, আর এভাবেই আমার দিন কেটে যাচ্ছে। আপনার সাথে যা হয়েছে সেগুলো খুব খারাপ হয়েছে। আচ্ছা, এসব এখন বাদ দিন, যা হয় সেটা ভালোর জন্যই হয়। দেখবেন আপনার সামনের দিনগুলো খুব ভালো কাটবে, আর আমিও ভগবানের কাছে এটাই প্রে করব। আচ্ছা, অনেক হয়েছে, আপনি এই জ্যাকেটটা নিন, বাইরে তো খুব ঠান্ডা পড়েছে। না না ম্যাডাম, চাই না, এত দামি জ্যাকেট আমি নিতে পারবো না। ডেলিভারি করে সামান্য 300-400 টাকা ইনকাম করি, এত দামি জ্যাকেট পরলে সেটা ভালো দেখাবে না। দিদি, আপনি এটা নিন, এটা আমাদের তরফ থেকে আপনার জন্য ছোট্ট একটা উপহার। হ্যাঁ, মনোজ তো ঠিকই বলেছে, এটাকে একটা ছোট্ট গিফট ভেবে রেখে দিন না। আর এমনিও আমরা এটার কোনো টাকাও চাই না। আর এই জ্যাকেটটা একদম নতুন, আমি একদিনও পরিনি। আপনি এটা পরলে আমার খুব ভালো লাগবে, নিন না। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমি ঠান্ডায় বাইরে ভালোভাবে কাজ করতে পারবো। কখনো কোনো জিনিসের প্রয়োজন হলে আমাদেরকে অবশ্যই জানাবেন। অবশ্যই। ধন্যবাদ দিদি, ধন্যবাদ দাদা।